ম্যাডাম, এই যে আপনার গাড়ির চাবি। কি ব্যাপার গোপাল, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? ম্যাডাম, আমি কালকের থেকে আর অফিসে আসবো না। আমি আমার কাজটা ছেড়ে দিচ্ছি। কিন্তু কেন? এই ড্রাইভার, এখন কি খাবার সময়? হ্যাঁ কি ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি খাবার টেবিলে ফেলে দিলেন? তো আর কি করব? এখনো এখানে চুপচাপ বসে আছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। চুপচাপ উঠে দাঁড়া, দাঁড়া বলছি। ম্যাডাম, আমি এমন কি করেছিলাম যে আপনি এভাবে আমার খাবারটা ফেলে দিলেন? একদম চুপ। আর তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি ভুলে গেছিস যে আমি এই কোম্পানির ম্যানেজার? তোর কি কোনো বুদ্ধি নেই? অফিস টাইম চলছে আর তুই এখানে এসে খাবার খাচ্ছিস বসে বসে। ম্যাডাম, আমি সকালবেলা অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, আর সেই কারণে আমি কিছু খেয়েও আসতে পারিনি। আর ডাক্তারবাবু বলেছেন খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। সেই কারণেই আমি দুটো রুটি খাচ্ছিলাম। যা, আগে গিয়ে গাড়িটা পরিষ্কার কর। তোমার সাথে এত কিছু হয়ে গেল? ঠিক আছে, তুমি গিয়ে নিজের কাজ করো। আমি যখন তোমাকে ডাকবো তখন আমার কেবিনে চলে এসো। চলুন ম্যাম, লাঞ্চটা করা যাক। দাঁড়াও, কার পারমিশন নিয়ে তুমি এখানে বসলে? ওঠো। আর এই যে তুমি, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে? উঠে দাঁড়াও। ম্যাম, আপনি আজকে এত রেগে আছেন কেন? রেগে আছি কেন মানে? আজকে তোমরা দুজনে অফিসে যা করেছো সেটা কি ভুলে গেছো? আগে সারাদিনে যা কাজ করেছো সেই সব ফাইল আমার সামনে নিয়ে এসো। আগে পেন্ডিং কাজগুলো হবে, তারপরে লাঞ্চ। ম্যাম, আপনি এটা কি বলছেন? আমরা তো বলছি যে আমরা লাঞ্চের পরে কাজটা করে দেবো। এখন তো আমাদের ব্রেক টাইম, লাঞ্চটা করতে দিন। Shut up! এই কোম্পানির ওনার কে? তুমি না আমি? ম্যাম, আপনি। তো আমি যেমন বলছি ঠিক তেমনই হবে। যদি আমার কথা শুনতে ইচ্ছা না হয় তাহলে এক্ষুনি রেজিগনেশন লেটার দাও আর বেরিয়ে যাও আমার কোম্পানি ছেড়ে। না না ম্যাম, প্লিজ, আমরা এখনই কি কাজটা কমপ্লিট করছি। ম্যাডাম, আপনার দেওয়া প্রজেক্ট কমপ্লিট। এ কি জিয়া, আমি তোমাকে যে মেন কাজটা দিয়েছিলাম সেটা তো এখনো কমপ্লিটই হয়নি। কি করছিলে তোমরা দুজন সারাদিন ধরে? নাকি কাজের নামে ফাঁকি দেওয়াটাই তোমাদের স্বভাব? এই কি ম্যাডাম, আপনি এগুলো কি বলছেন? আপনি আমাকে যে কাজগুলো দিয়েছিলেন প্রত্যেকটা কাজ আমি নিখুঁতভাবে শেষ করেছি। আচ্ছা, তোমরা সব কাজ ঠিকঠাক মতো করেছো? ঠিক আছে, এবার একটু ভালো করেই চেক করা যাক। গোপাল, গোপাল, ভেতর এসো তো একবার। কি জিয়া, চেনো ওকে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কেন চিনবো না? ও তো এই কোম্পানির ড্রাইভার। বাহ, চিনতে পেরেছো দেখছি। আর ও যে এই কোম্পানির ড্রাইভার সেটাও তোমার মনে আছে। কিন্তু আজকে সকালে তোমরা দুজনে ওর সাথে যে খারাপ ব্যবহারটা করেছো, ওই সেটা তো এই ফাইলে লেখা নেই জিয়া। ম্যাডাম, আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ করো তোমরা দুজন। আর একটাও মিথ্যা কথা বলবে না। গোপাল কোনো ভুল বোঝেনি, আর ও আমার কাছে এসে কোনো অভিযোগও করেনি। ওর চোখে জল দেখে আমি ওকে সবটা জিজ্ঞেস করেছিলাম। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। এই তোমাদের মতো অহংকারী এমপ্লয়ীদের এই কোম্পানিতে রাখাটাই আমার ভুল হয়েছে। আমরা হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম। ওদের পুরনো কাজের রেকর্ড ভালো বলেই আজ তোমাদের এই ভুলটাকে আমি প্রথম আর শেষ ভুল ভেবে ক্ষমা করে দিচ্ছি। এরপর যদি কোনোদিন আমার অফিসের কোনো কর্মচারীর সাথে তোমরা এইরকম ব্যবহার করেছো তাহলে কিন্তু বিনা নোটিসেই তোমাদেরকে আমি আমার কোম্পানি থেকে বার করে দেবো। এবার যাও, টেবিল থেকে নিজেদের লাঞ্চ বক্সটা নাও আর গিয়ে খেয়ে নাও। আর গোপাল, তুমি যাও ক্যান্টিনে গিয়ে আমার নাম করে তুমি পেট ভরে খাবার খেয়ে নাও। অনেক ধন্যবাদ ম্যাডাম।